হা করো বাবা খাবে 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 আমার তারা একটা তোমার সবগুলো হা করো হা করো আমি আর খাবো না, তুমি খাও, ওদেরকে দাও। খাও না, খেলেই তো মাত্র 2-3 পিস বলো আর খাবো না। খাবার খাবার হলো? তো খাওয়ার জিনিস কি শুনি খাওয়ার জিনিস হচ্ছে বিরিয়ানি, হায়দ্রাবাদি বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, সিন্ধি বিরিয়ানি। ও আচ্ছা আচ্ছা তো তাহলে আমাদেরকে এক একদিন নিয়ে যাও, নিয়ে গিয়ে বিরিয়ানি খাওয়াও এক একটা। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমার বাবা তো বড় হয়ে আমরা সবাই একসঙ্গে খাবো, তাই না বাবা? খাগো খাগো ঝাল খাও খাও খাও। আচ্ছা, শেষ করো যাই। আমি আর খাবো না। আরেকটা নাও, তুমি খাও তো। চলো। আর খাবে না তো? তুমি খাও। আচ্ছা চলো তাহলে বিলটা দিয়ে উঠি, আমি আর খাবো না। বিল তো দিয়েছি, শুরুতে দিয়েছি। দেখো তো তাহলে চলো উঠি। চলো, ব্যাগ নিয়ে। আম্মু, সাবধানে মাথা নিচু করে। রাসেল দুইটা পোর্টফোলিও দাও তো। কি অবস্থা জুনায়েদ? কি অবস্থা চলতেছে? ওয়াইফের কি অবস্থা? রমেশের ফার্স্ট উইকের ডেট ভর্তি? ভর্তি হলো না। সবারই একই অবস্থা, আমাদের এই মার্কেটের সবারই এক অবস্থা। দোয়া করেন। কোম্পানির ফান্ডামেন্টাল থেকে শেয়ার কিনেছিলাম, তাও দেখুন এই মার্কেট হচ্ছে ফান্ডামেন্টাল টেকনিক্যাল কিছুই কাজ করে না। চাচা এইভাবে আসলে বসে থাকলে কিছু করে করা যাবে না, কিছু একটা তো করাই লাগবে। কি করবো? আন্দোলনে নামবে। আর উঠলো কোনটাও করুক একটু বলবেন তো ভাই, মানে কিছু একটা তো ধর এভাবে তো বাঁচবে না ভাই, চলে যাবে। এটা হচ্ছে আর কত দূর যেতে হবে? এখানে তো কি আছে? ভাই ইনভেস্ট আমাদের যে ইনভেস্ট করেছেন এখন তো তাহলে দাম করতেই আছে, কোনো কথাবার্তা নাই। ভাই একটু বসা। আন্দোলন ছাড়া আসলে কোনো কিছু আমরা যাচ্ছি, আমরা আন্দোলন করবো, রাস্তায় যাবো। আন্দোলনই করলে আন্দোলন করে তো আর শেয়ার বাজার উঠবে না, তাই না? যারা আছে সবাই না সবাই করছে, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে মার্কেট যদি ফল করে তখন কিছু করা যায় না ভাই, আমাদের তো মার্কেট কারণ আগে ছিল, এখন শুধু ডাউন দেখতেছি, আপ দেখতেছি না, আমরা পাচ্ছি না। তো মার্কেট তো এরকম হয়। আমাদের তো করার কিছু নাই। কিন্তু আপনারা বুঝছেন আমরা আমাদের কত লাখ টাকা ইনভেস্ট করেছি এবং কত টাকা। আচ্ছা ঠিক আছে, আমরা আন্দোলনে গেলেই বেটার। আরে ভাই আমার সমস্ত ডুবের কামাই এখানে দিয়ে দিলাম, আমরা শেষ পাচ্ছি না। এই উঠেন, পারবো না এখানে। আরে ভাই কি হবে নাকি মানে কিছু হইলো বুঝে না জিনিসগুলো। ওই যাবো, চলো চলো চলো, আসো আসো আসো, ক্ষুধা লাগছে, ক্ষুধা লাগছে। আচ্ছা কি এই শেয়ার বাজার কি কখনো ঠিক হবে না? ততদিন পর্যন্ত বেঁচে থাকবো? all down in a big way for the 6th straight day, and our Allison Bosick is out. The New York Stock Exchange for us. So, Allison, tell us about this economic projection. জিস ভাই। নাসির সাহেব কি বাসায়? জি জি ভাই বাসায়। তা নাসির সাহেব, মার্কেট এইভাবে প্রতিদিন ফল করলে আমরা কি বাঁচবো? ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে, একটু ধৈর্য ধরেন ভাই। গত বছর 10 লাখ টাকার শেয়ার কিনলাম, 5 লাখে চলে আসছে। আর কত ধৈর্য ধরবো বলেন? ভাই ভাই জিস ভাই একটু ধৈর্য ধরেন। মার্কেট ফিরবে, আমি বলতেছি ফিরবে। মানে ইকোনমি তো ভালো, তাই না? আরে রাখেন আপনার ইকোনমি, আমি ইনভেস্ট করতে চাই নাই, আপনি জোর করে ইনভেস্ট করালেন। ভাই একটু ধৈর্য ধরেন, মানে আমি তো আছি। তুমি আজকেও বাজার আনো না? আরে
বাজার আনতে আজকে ভুলে গেছি। কিন্তু বাসায় তো আলু বাদে কিছু নেই, আমি ওদেরকে কি রান্না করে খাওয়াবো? সকালে নিয়ে এসেছি সকালে। এভাবে না হয় না। মা আমার পড়া শেষ। তুমি বাবার কাছে নিয়ে যাও। বাবা বাবা এখন পড়া যে কবিতাটা বলো বলতে বলো। দোল দোল দুলুনি রাঙা মাথায় চিরুনি বর আসবে এখনই নিয়ে যাবে তখন। বাবা তোমাকে না একটা জিনিস বলতে ভুলে গেছি। কি জিনিস মা? ওই যে আমার মিঠু আর মন্টি সব খাবার শেষ। আচ্ছা আমি তোমাকে কালকে সকালে খাবার এনে দিচ্ছি। মিঠু মন্টি জানিস বাবা বলেছে কালকে সকালে তোদের জন্য খাবার আনবে। আজকে একটু কষ্ট করে থাক নাকি, একটু কষ্ট করে থাক, কালকে তো খাবার পাবি। সবাই বিজনেস করছে, আমরাও বিজনেস করব। বরং আমাদেরকে টার্গেটে রাখতে হবে যে এখন বিজনেস যেন আরও বেশি ভালো হয়, আই মিন ইনভেস্টের পরিমাণ যেন বেশি হয়। এখন যদি ইনভেস্ট বেশি হয় পরবর্তীতে এটা রিটার্ন অনেক ভালো আসবে। সেই জিনিসটা আপনারা সবাই মাথায় রাখবেন। আই হোপ সবাই বুঝতে পেরেছেন, রাইট? স্যার বুঝতে পেরেছি, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা চেষ্টাও করছি এবং এখানে যারা আছেন স্কিল এফিশিয়েন্ট সবাই, কিন্তু আসলে মার্কেট একদমই সাপোর্টিভ না, সেটাও আসলে আমাদেরকে হ্যাম্পার করছে। এবং অথবা মনে হতে পারে যে অলওয়েজ দেয়ার ইজ এ ওয়ে, উই আর ফাইন্ডিং ইট অ্যাকচুয়ালি। নো প্রবলেম। আমার বিশ্বাস আছে আপনাদের উপর যে আপনারা কোনো না কোনো একটা ব্যবস্থা অবশ্যই খুঁজে নেবেন। আই হ্যাভ ফুল সাপোর্ট ফর ইউ। যত দ্রুত সম্ভব আপনারা কাজে নেমে করুন, পজিটিভলি কাজ করুন, কাস্টমারকে কনভিন্স করুন, বাকিটা আমি দেখব। ঠিক আছে, আসুন। থ্যাংক ইউ। এই মার্কেট আরো 200 পয়েন্ট পড়বে। 200 পয়েন্ট? 200 পয়েন্ট পড়লে আর কিছু থাকবে? সব তো পানি হয়ে যাবে। এখনো কি কিছু বাকি আছে? পানি তো হয়েই গেছে। আমি আজকে আসি। আচ্ছা ঠিক আছে, টেনশন করেন না, ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমার চেকটা কি হয়েছে? থ্যাংক ইউ। আরে নাসির ভাই, কি অবস্থা ভাই? এই তো ভাই অবস্থা। চা দিতে বলি? না ভাই, চা খাইতে ইচ্ছে করতেছে না। শুনছেন, শাকিল ভাইয়ের চেক তো পাশ হইল না। কি করবো ভাই, কিছু বলার আছে? বলার তো কিছু নেই। সেটাই। ট্রেডের কি অবস্থা? এর অবস্থা তো দেখতেছেন, মার্কেটের অবস্থা। এই মার্কেটে ট্রেড করবে কি? কথা বলছেন হেড অফিসে? খবর নাই, এই সপ্তাহে হবে বলেও মনে হচ্ছে না। বাট আসার কথা হচ্ছে হয়তো বা নেক্সট উইকে হলেও হতে পারে। কিসের নেক্সট উইক ভাই? 3 মাস থেকে বেতন নাই, মানে এভাবে চলে? কিভাবে চলে বলেন? ভাই ধার দেনা করতে করতে শেষ হয়ে যাচ্ছে রে ভাই। একটা টাকা নাই পকেটে। সেটাই। চলে ভাবে। খবরটা শুনছেন? নেক্সট উইকে বোর্ড মিটিং আছে না? হ্যাঁ, সেখানে নাকি ওই ব্রাঞ্চ বন্ধ করে দেওয়ার বিষয়টা এজেন্ডায় আছে। লিস্টে নাকি আমাদের ব্রাঞ্চেরও নাম আছে রে ভাই। এটা শুনতেছি কিছুদিন ধরে শুনতেছি। এবার হয়তো ভাই ঘটলেও ঘটে যেতে পারে। তাইলে বেকার, আর তো কিছু করার নেই। ভালোই হবে, মানে এই যন্ত্রণা থেকে মুক্তি হবে। দোয়া করেন, কপালে কি আছে তো জানেন। যা হবে ভাই, দেখি চাই ট্রেনে
যাবেন? আচ্ছা ঠিক আছে। হ্যালো 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 দোস্ত কেমন আছিস তুই? নাসির দোস্ত, কি অবস্থা? কেমন আছিস? এই তো দোস্ত চলতেছে আর কি কোনো রকম। আচ্ছা শোন না, একটা ঝামেলায় পড়ছে আর কি, বুঝছিস, মানে একটু হেল্প করতে পারবি? কি ঝামেলায় বল, চেষ্টা করে দেখি। আমার হাত শর্ট, বুঝছিস, মানে টাকা পয়সা দরকার, একটু দিতে পারবি? দোস্ত আমি নিজেই তো টাকা পয়সা ঝামেলায় আছি। তুই তো জানিস গত মাসে মাত্র ছোট বোনটার বিয়ে হলো, হাতটা একদম খালি আসলে। না মানে 1010 দিতে পারবি না? দোস্ত সরি আসলে দোস্ত, আমি একদম খালি রে দোস্ত। ঠিক আছে দোস্ত, বাই। হয়েছে? যে আমি এটা বুঝতেছি। তুই বুঝতে পারছো না? এটা তো ইজি। 6 + 4 = কত? 1 2 3 4 5 6 + 4 1 2 3 4 তাহলে কত আসে? 1 2 3 4 5 6 7 8 9 10 ইজি। মা, তোমাকে একটা নিউজ দিতে ভুলে গেছি। কি নিউজ মা? মিস ডায়েরিতে একটা নোট লিখে দিয়েছে। নোট? আচ্ছা তারা দেখছি। টিচার কিন্তু তোমাকে দেখা করতে বলেছে। হ্যাঁ কাল যাবো, সমস্যা নেই। আজকে বাড়িওয়ালা এসেছিল। মানে কি? ফোনটা রাখো। তুমি কি আমার কথাটা শুনতে পাচ্ছ? হ্যাঁ শুনছি তো, বলো। আমাদের 3 মাসের বাসার ভাড়া বাকি। বাড়িওয়ালা নেহায়েতি ভদ্রলোক বলে আমাদের ঘাট ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে না। কি করবো বলো, 3 মাস থেকে বেতন দেয়নি, করবোটা কি? আমি না বুঝি না, কি চাকরি করো যে 3 মাস ধরে কোনো স্যালারি হয় না? সামনের সপ্তাহে দিবে বলছে। তোমার আর এই সামনের সপ্তাহ আসেও না, কোনো প্রবলেমের সলিউশনও হয় না। আচ্ছা এভাবে প্রত্যেকদিন কত মানুষের সঙ্গে মিথ্যে কথা বলা যায় বলো তো? দেখো আমি বলি কি, তুমি একটা নতুন জবের জন্য ট্রাই করো না। বলতেছি অনেকটাই, দেখি কি হয়। তুমি বুঝো না, মানে এই বয়সে গিয়ে একটা নতুন কিছু শুরু করব, মুশকিল না বিষয়টা? সেটা তো অল্প সময়ের জন্য। দেখো এভাবে ধুকে ধুকে বাঁচার থেকে নতুন কিছু ট্রাই করাটা ভালো না? হ্যাঁ সেটাই করতে হবে। যাক গে, একটা ভালো খবর আছে। কি? আমি আরেকটা নতুন টিউশনি পেয়েছি। কি? তুমি বাচ্চাদেরকে রেখে 3টা টিউশনি করতে পারবা? আরে কেন পারবো না? আমি যে বাসায় পড়াতে যাই ঠিক ওই বাসার নিচতলায় একটা বাচ্চা আছে, ওর মা আমাকে অফার দিল। এখন বাচ্চাদের জন্য এইটুকু তো করতেই হবে। কষ্ট হয়ে যাচ্ছে না তোমার? আরে ধুর, সংসারের জন্য এইটুকু তো করতেই হবে। আচ্ছা ভালো কথা, তুমি কাল সকালে একটু সাদিয়াকে স্কুলে নিয়ে যাবে তো? কেন? ওর মিস ডায়েরিতে লিখে দিয়েছে যে প্যারেন্টসকে দেখা করতে, খুবই ইমার্জেন্সি। জানি না কেন ডেকেছে, কে জানে।
ঠিক আছে। আচ্ছা শোনো, এখন ওঠো, সাদিয়া বসে আছে, তুমি না গেলে কিন্তু খাবে না, সবাই স্কুলে দেরি হবে। রিক্সা যাবেন? বুঝতে যাবেন 7 নম্বর সেক্টর যাবো। কত ভাড়া কত? 50 টাকা। কি আশ্চর্য, এখন তো 30 টাকা ভাড়া, 30 টাকা যাবেন? কমন সেন্স নাই নাকি? 30 টাকার ভাড়া 50 টাকা চাই। মা চলো হেঁটে হেঁটে স্কুলে। হেঁটে হেঁটে যাবো, চলো। এই, হেঁটে হেঁটে স্কুলে গেলে তো স্বাস্থ্য ভালো থাকে, তাই না? সাদিয়ার 4 মাসের বেতন বাকি। ইনফ্যাক্ট এজন্যই আপনাকে এখানে আসতে বলা। জি আমি বুঝতে পারছি, আসলে অনেক কিছু নিয়ে ব্যস্ত থাকতে হয় তো ভুলে গেছি, আসলে দিয়ে দেওয়া হবে। কিছু মনে করবেন না, আসলে আমাদের স্কুলে বেতন বাকি রাখার কোনো স্কোপ নেই। অ্যাকাউন্টস থেকে এই বিষয়ে সাদিয়ার নামে কমপ্লেইন করেছে। না না না, টেনশনের কিছু নেই, আমি আসলে কয়েকদিনের মধ্যে দিয়ে দিব, জমা দিয়ে দিব। প্লিজ প্লিজ একটু দেখবেন, কারণ সামনে ওর ফার্স্ট টার্ম পরীক্ষা, হয়তো বেতন পেমেন্ট না হলে ওকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না। আর ও কিন্তু ভীষণ লক্ষ্মী মেয়ে। অসুবিধা নেই, আমি কয়েকদিনের মধ্যে পে করে দিচ্ছি। ঠিক আছে, দেখবেন কিন্তু ওকে একটু। থ্যাংক ইউ। আসো। তো নাসির সাহেব, কত টাকা ট্রেড হলো আজকে? এই তো বস করতেছি আর কি। গত 2 ঘন্টা 1 টাকারও ট্রেড করেননি। অফিসে কি আড্ডা দিতে এসছেন? চেষ্টা করতেছি বস, এই মার্কেটের অবস্থা এরকম, মার্কেটে কেউ ট্রেড করতে চায় না, কি করবো আপনি বলেন। এইসব অজুহাত আমাকে দিবেন না, আপনার কাজ হচ্ছে ট্রেড করানো, আপনি ট্রেড করান। আমার মনে হয় যে মার্কেটটা একটু সাপোর্টিভ হলেই ট্রেডটা হবে আর কি, তখনই সবাই ইনভেস্ট করতে চাইবে। তাই বলে তো বসে থাকলে হবে না, এই মার্কেটে আপনি ক্লায়েন্টকে ইনভেস্ট করান। ইটস এ গুড টাইম টু বাই। জি নাজির সাহেব, মুভি দেখেন? জি মুভি, চলচ্চিত্র ও জি জি দেখি, টিভিতে মাঝে মধ্যে। ওলফ ইন দ্য ওয়াল স্ট্রিট মুভিটা দেখে নিন। স্টক মার্কেটে কাজ করেন, সেই মুভিটা অবশ্যই আপনার দেখা দরকার। জি দেখে নিন কিন্তু। There are lots of wolves in the market, so you need to feed them. Understand? Check কর। বস স্যালারি কি হবে? 2 টাকার ব্যবসা দিতে পারতেছেন না, কোম্পানি বেতন দেবে কোত্থেকে? নাসির সাহেব, জি বসুন। দেখুন, এটা একটা অফিস, অফিসে প্রেশার থাকবে, আর প্রেশারটা অলওয়েজই নিম্নগামী। আমাকে দেয়, আমি আপনাদেরকে দিই। সো ইটস নাথিং পার্সোনাল কিছু না। ভালোভাবে কাজ করুন, ডেডিকেটলি কাজ করুন, বেতন হয়ে যাবে। অ্যান্ড বাই দ্য ওয়ে, এখন আমারও বেতন হয়নি, সো আই ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড ইউর সিচুয়েশন।
কাজ করুক, বেতনের চিন্তা করবেন না। জি ভাই। জানিস মা একটু পরে বাইরে চলে যাবে, ভাইও ঘুমাচ্ছে, আবার বাবাও তো বাইরে গেছে। তোরা আমার সাথে রাগ করে আবার কথা বলছিস, আমি কি করবো বলতো? মা এদিকে আসো না। শোনো, এই ফোনটাতে আমি তোমাকে ফোন দিব, হ্যাঁ? ফোনটা তুমি রিসিভ করে আমার সঙ্গে কথা বলবে। এই যে ভাইয়ার জন্য দুধ বানিয়ে রেখেছি, ভাইয়া উঠলে এটাকে খেতে দিও, ঠিক আছে মা? আর আমি তাড়াতাড়ি চলে আসবো, ঠিক আছে? দরজা খুলবে না, না জিজ্ঞেস করে কাউকে, ওকে? আর ফোনটা হাতের কাছে রেখো না, ঠিক আছে? আর ভাইয়াকে মনে করে দুধটা দিও। আসো, দরজাটা লাগিয়ে দিও, তাড়াতাড়ি আসবো। দরজাটা লাগিয়ে দিও। মন্টি, এই মন্টি, 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 এসো। পাকা করে আমি যাচ্ছি রাঙা ঘোড়ার উপরে, চোখ বুলিয়ে তোমার পাশে পাশে। হ্যালো মা, ভাইয়া ঘুম থেকে উঠেছে? হ্যাঁ উঠেছে। ওকে খেতে দিয়েছো কিছু? হ্যাঁ খাইয়েছি। বাবা ফোন করেছিল? না মা, বাবা তো ফোন দেয়নি। আচ্ছা ঠিক আছে মা, তুমি ভাইয়াকে দেখে রেখো, আমি তাড়াতাড়ি চলে আসবো, হ্যাঁ? আচ্ছা। ওকে মা, খোদা হাফেজ। পড়ো পড়ো। রাস্তা থেকে ঘোড়ায় খুঁড়ে খুঁড়ে, রাস্তা থেকে ঘোড়ায় খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোর মেঘ উড়িয়ে আসে, রাঙা ধুলোর মেঘ উড়িয়ে আসে। হ্যাঁ তাই তো, কি করবো বুঝতে পারছি না। ভাই পেমেন্টটা কিছু ক্যাশে দেন। ভাই তুই খালি টাকা টাকা করে পাগল হয়ে গেলে কেন, বুঝলাম না আমি কিছু। তুই এক কাজ কর, তুই যা, আমি তোর টাকা পাঠাই দিতেছি। আরে বেটা দিলাম, তুই যা, তোর সন্ধ্যার পরে দিলাম, যা। খালি পেমেন্ট আর পেমেন্ট। খোকন ভাই, কত টাকা পাচ্ছিস? খোকন ভাই, খোকন ভাই, কত টাকা পাচ্ছিস? খোকন ভাই। হ্যাঁ ভাই কেমন আছেন? এই তো ভাই, ভাই ভালো আছেন নাসির ভাই? আপনার কি অবস্থা, কেমন আছেন আপনি? জি ভাই, এই তো চলতেছে চলতেছে। ভাই এই আমার এই মালের কি অবস্থা কইছে, এটা কি আর উঠবো টুটবো দামটা, আমি তো কিছু বুঝি না। তাহলে উঠবে না কেন ভাই? মার্কেট উঠলে মাল উঠবে। আর আছে তো, আছে, অসুবিধা নেই, সহি সালামত আছে। ভাই রে কি যে শেয়ার বাজারে একটা ইনভেস্ট করলাম। আমি একটা কথা বলি আপনারে, আমার মনে হয় যে আপনার আরো কিছু ইনভেস্ট করা দরকার। মানে ধরেন, দাদা ভাই, মানে এখন তো দাম ধরেন কম, এখনই কেনার সময় কিছু বাই করে রাখেন, জিনিসটা একটু তাহলে ব্যালেন্সে থাকবে আর কি। নাসির ভাই এই ইনভেস্টর কথা আমার আর কইবা না ভাই, বুঝছেন? ইনভেস্ট শুনলেই মাথা গরম হয়ে যায়। আপনার কথা আমি কম ইনভেস্ট করছি ভাই, আপনি কোন কম ইনভেস্ট করছেন? আমার লসের পরিমাণ কত আপনি জানেননি ভাই। মার্কেটটা যে হঠাৎ করে এরকম হয়ে যাবে এটা তো কারো জানা ছিল না। এর লাগে কইছি ভাই, আপনার লগে এই ব্যবসা করতে গিয়ে আমার একটা পারিবারিক রিলেশন দাঁড়াইছে না? অবশ্যই ভাই, আপনি তো আমার পরিবারের একজন মানুষের মতো। হ্যাঁ এই রিলেশন থাকুক, আপনি যদি আর ইনভেস্টর কথা কই ইতা সম্পর্ক নষ্ট হয়ে যাবো ভাই, ইতা সম্পর্ক আর থাকতো না। না ভাই 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 ভাই, আপনি ভুল বুঝেন না, ইনভেস্ট করার দরকার নাই। ঠিক আছে, অসুবিধা নাই, আমি বুঝতেছি বিষয়টা। আমি আসলে
কি বলবো যে মানে অন্য একটা কথা বলতে চাচ্ছিলাম আপনাকে। ভাই আপনি ইনভেস্ট ছাড়া আর যা কথা কর মন খুলে এখন কোনো সমস্যা নেই, খালি ইনভেস্টর কথা আমারে কইবা না। কি হয়েছে? আমার ভাই একটু হাতটা খালি, মানে কিছু টাকা পয়সা খুব উপকার হতে হবে। ভাই রে টাকা পয়সা তো বড় সমস্যা, ব্যবসার অবস্থা খুব খারাপ ভাই, বড় সমস্যা। আচ্ছা দেখে টাকা তো বেশি নাই রে ভাই, ব্যবসার অবস্থা খুব খারাপ। আমার তো মানি ব্যাগ খালি হয়ে দিব, 500 টাকা আছে মানে। আবার তো চালাই নোটটা দিয়ে দেখো ব্যবসা আপনাদের যদি এই কথা বলেন ভাই, তাহলে আমরা কই যাবো ভাই? এই ব্যবসা যে দেখো এটা আসলে সব খুলস রে ভাই, এটা শুধু বাইরে দেখা ফিটফাট, ভিতরে পুরো সদরঘাট ভাই, চুনাই। ব্যবসার অবস্থা খুব খারাপ। দেখা গে আজকে পরে কথা বলছেন। জি সালাম। হ্যাঁ আল্লাহ হাফেজ। আরে ভাই বহুত দিন পরে আপনার দেখা পেলাম, কই লুকাইছিলেন? না ভাই লুকায় থাকুন কেন, লুকাইছিলাম না, একটু ব্যস্ত ছিলাম, আশেপাশে হয় না আর কি এদিকে। ও মানুষের টাকা পয়সা পাইবি তাই পালা থাকেন না? কি বলেন এটা? টাকা পয়সা পাইলে টাকা পয়সা দিয়ে দিতে হবে, এটা তো নিয়ম তাই না? টাকা পয়সা যা পান দিয়ে দেবো ভাই, টেনশন নেই। আপাতত এই যে এটা রাখেন। 2000 টাকা ভাই? হ্যাঁ 6000 টাকা ভাই, আপনার 2000 টাকা দিন কেমনে? আমি জানি যে 6000 টাকা পান আপনি, এটা আপাতত রাখেন, 2000 টাকা কাটেন আর বাকিটা আমি দিয়ে দিচ্ছি। কয়টা দিন সময় দেন আমাকে ভাই? দোকান কেমনে চালামু কোন? ভাই এই আজকের জন্য আপনি চাল তেল আর ডালটা দেন। সেটাও বাকি দেন ভাই, লিখেন, দিয়ে দেবো তো সব। আমি তো চলে যেতেছি না কোথাও না। চাউল 5 কেজি দিলে হবে না? দেন। এই রুবেল 5 কেজি চাউল দাও আর 2 লিটার তেল দাও। আম্মু টেলিভিশনের সাউন্ডটা কম করো, ভাইয়া ঘুমাচ্ছে। টেবিলে নুডলস রান্না করে রেখে দিলাম, বাবা আসলে বাবাকে খেতে দিবে, নিজেও খাবে, ঠিক আছে? শোনো, ভাইয়া উঠে ভাইয়াকে দুধটা খেতে দিবে, ঠিক আছে? এইগুলো ফোনটা সবসময় হাতের কাছে রাখবে, আমি ফোন দিব। আর আজকে একটু দেরি হয়ে যাবে মা, 8টা বাজে, ঠিক আছে? আনমন কেউ এসে কখনো বসে করবে না, হুম? আর খেয়ে নিয়ে মাছ ওকে? চলো আসো, খেতে লাগিয়ে দিতে। সহজে তো লাগিয়ে দিচ্ছি। মেয়েকে পড়াতে না পারলে বলো, স্কুল থেকে ছাড়িয়ে নিয়ে আসি। কি হয়েছে এটা? কি হয়েছে তুমি বুঝতে পারছো না? বিশাল একটা পাপ করে ফেলেছি, সেই পাপের ফল ভোগ করছি। একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? বাড়াবাড়ি মানে? কিসের বাড়াবাড়ি? বাড়াবাড়ি মানে বোঝো? বোঝো বাড়াবাড়ি মানে কি? তুমি কি বলতে পারবে গত 3 মাস ধরে এই সংসার কিভাবে চলছে? বাড়িওয়ালা ঘাড়ের উপর এসে দাঁড়িয়ে থাকে, মুদির দোকানদার যা খুশি তাই বলছে। আজকে মেয়েকে স্কুল থেকে আনতে গেলাম, স্কুলের টিচার বললো 3 মাসের বেতন বাকি। আমার কাছে মনে হলো মরে গেলাম না কেন? স্কুল কয়েকটা দিন সময় দাও আমাকে, ঠিক হয়ে যাবে সব। কবে হবে সেটা? ঠিকটা হবে কবে? এক একটা দিন এক একটা বছরের মতো করে পার হচ্ছে। হ্যাঁ, দয়া করে কিছু করো প্লিজ। এটা দিয়ে কালকে বেতনটা দিয়ে দিন। কত দিলে এখানে? আপাতত যা আছে 2 মাসের মনে হবে, বাকিটা পরে দিচ্ছি।
Dear sir, in the 35th board meeting, the management has decided to shut the branch operation for its consistent loss. The operation will remain stopped from the first day of the next month. We are very sorry to inform you that your service will not be required any longer. কি বলেন ভাই? এক প্রকার তো মুক্তি পাওয়া গেল। সেটাই। বুঝি ভাই, এখনই যাবেন? জি, ভালো লাগছে না। চলেন। চলেন। ফরিদা, ফরিদা, সাদিয়া, আসছি বাবা। সাদিয়া, এই কোথায় তোমরা? আমি তো চলে আসছি, হ্যাঁ কি এটা? পানি কেন? এটা পানি না, এটা শরবত। শরবত কেন দিচ্ছ? দুধ কোথায়? দুধ পাইনি তো। দুধ নাই? না, দুধ নাই। আচ্ছা 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 আচ্ছা, কাঁদো না, কাঁদো না, কাঁদো না। একটু কাজ করতো, বাচ্চাদের গুঁড়া দুধ দাও একটা তাড়াতাড়ি, খাতায় লিখে রাখো, দাও। না ভাই, মালিক দোকানে নাই, আর আমার বাকি নিষেধ হয়ে গেছে, বাকি দিতে মানা করছে। মানে এখানে আমার খাতা খোলা আছে না? খাতা খোলা আছে, তুমি লিখবে। আর আমি তো এইভাবেই নেই জিনিসপত্র প্রতিদিন। বাকি নিষেধ, আমার মানা করছি। আরে তুমি চিল্লাইতেছো কেন? তুমি কি মালিক হয়েছো নাকি? মালিক হয়েছে না, কিন্তু মালিক আমার নিষেধ করে গেছে, বাকি দেওয়া যাবে না। না, চুপ তো। এখান থেকে প্রত্যেকদিন জিনিস নেই না আমি? আমি তো মালিকের চাকরি করি। হ্যাঁ বেটা, চুপ কর।
স্যার ওই জিনিসটা মনে হয় দেওয়া হয়নি স্যার। বিল না দিয়ে কি আপনার কি বলেন আপনি বিল না দিয়ে আমি জিনিস নিয়ে চলে স্যার আসবো? আপনি খেয়াল করে দেখেন স্যার দেন নাই মনে হয়, আমি দেখলাম। আরে ভাই বিল দিব না কেন? আমি বিল না দিয়ে কি জিনিস নিয়ে চলে আসবো নাকি আপনার দোকান থেকে? আপনার আমাকে দেখে কি তাই মনে হয় আপনার? তাহলে কি রিসিপ্টটা দেখি স্যার? কি আশ্চর্য, রিসিপ্ট নিয়ে কি আমি পকেটে রেখে দিব? স্যার আপনি সিসি ক্যামেরা তো দেখলাম। আরে ভাই কি আশ্চর্য কথা, আপনি বিল না হলে এখান থেকে আমি বের হলাম কেমনে? বিল মেমো কোথায়? ভাই বেশি কথা বলতেছেন কেন? মেমো পকেটে ছিল। মেমোটা দেখাইলি তুই মেমো তো ফালাই দিছি ভাই। আরে স্যার আপনি দেন নাই। আরে ভাই আরে ভাই এই যে বিল দিচ্ছে না, এই যে প্রোডাক্ট নিয়ে চলে আসছে। আরে বিল দিয়ে আসছি ভাই, কি আশ্চর্য, আপনি ফালতু মিথ্যা কথা বলতেছেন। দাঁড়ান স্যার আছে, স্যার ডাক দিতেছেন। আমি বিল দিয়ে আসছি ভাই, আমি বিল না দিয়ে আসলে কি হবে? সিসি ক্যামেরা দেখছো তো আপনি দেন না ভাই সিসি ক্যামেরার ফুটেজ আপনি আরেকবার চেক করেন ভাই। আমি তো চেক করেই আসলাম। ভাই আরেকবার চেক করেন, আপনি কি বলছেন ভাই? আপনি চলেন 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 ভাই দাঁড়ান দাঁড়ান, আমার ভাই তারা আছে ওই যে ভাই এই জান তো আপনারা জান জান। আরে ভাই এই যে প্রোডাক্ট চুরি করে নিয়ে আসছে, বিল দিচ্ছে না। না না ভাই 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 আমি বিল দিয়ে আসছি ভাই। সিসি ফুটেজে দেখছি উনি কোনো বিল দেয় না, উনি বিলের রিসিপ্ট দেখাতে পারতেছে না। ভাই আপনি ফুটেজটা একটু চেক করেন ভাই, এটা ফালতু। চলেন আপনি চলেন। আচ্ছা আরে ভাই স্যার তো কি চুরি করে? এই যে এই প্রোডাক্টটা দূরের প্রোডাক্ট, দেখি প্রোডাক্ট। বিলটা দিয়ে আসছি ভাই, আমি দিচ্ছি না। আরে ভাই আপনি বিল দিচ্ছেন, আমার সিসিটিভি ফুটেজ আছে না ভাই? সিসিটিভি ফুটেজ আপনি চেক করেন ভাই, চেক করে একটু চেক তো করলাম। আচ্ছা আচ্ছা না করলে কি আপনি বিসি কি ধরে আরে ভাই কি ফালতু জান এখান থেকে ভাই 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 আপনি জানেন ভাই দেখেন না কি এক ঝামেলা। কত টাকা আপনার এই ফুটেজের দাম? 500 টাকা। না না আপনি কেন? রাখুন আচ্ছা চলেন স্যার যান। এই সবাই যান এখান থেকে, যান 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 যান। এই মিয়া কথা বলবেন, টেনশন করেন না আপনি। আমার বাচ্চা কাঁদতেছে ভাই, বাচ্চা আমার যাওয়া দরকার, তাড়াতাড়ি গিয়ে বাচ্চাকে খাওয়ানো দরকার। আমার মা নাই বাচ্চা। আমি দুধ কিনতে আসছি, যে দুধটা কিনে নিয়ে গিয়ে ধরেন মানে ওদের খাওয়াইতে হবে। ছোট আমি আমার ছোট বাচ্চাকে রেখে আসছি, আর একটা কোলে। আচ্ছা আচ্ছা মানে তুমি যাও তো রেখে দাও ভাই, আমাকে তো বিশ্বাস করেন ভাই। আমি যাইতে হবে ভাই, আমি সত্যি বলছি ভাই। দেখেন কয়টা বাজে, আমার বাচ্চা না খেয়ে কাঁদতেছে বাসায়। ঠিক আছে শান্ত। আচ্ছা এই যে রাস্তায় গাড়িগুলো চলছে না? জি ভাই, শত শত গাড়ি। জি ভাই, এদের মধ্যে কারা লাইসেন্স সারা গাড়ি চালাচ্ছে সেটা কিন্তু আমরা বুঝতে পারি বাই রিডিং বডি ল্যাঙ্গুয়েজ। আপনাকে দেখে কিন্তু মনে হয় না যে আপনি চুরি করেন। আচ্ছা ঘটনাটা কি হয়েছিল বলেন তো? সত্যি বলছি ভাই, আমি আসলে চোর না ভাই। সত্যি বলছি ভাই, আমি চোর না ভাই। চোর না ভাই, ভাই বিশ্বাস করুন আমি চোর না ভাই। আমি চোর না ভাই, বিশ্বাস করুন ভাই। আমি আপনার বিষয়টা বুঝতে পারছি, আসলে আমারও বাচ্চা আছে। আমি চোর না ভাই, ভাই বিশ্বাস করুন আমি চোর না ভাই, বিশ্বাস করুন ভাই, আমি চোর না ভাই। ভাই বিশ্বাস করুন আমি চোর না ভাই। আমি চোর না ভাই, বিশ্বাস করুন ভাই। ভাই বিশ্বাস করুন আমি চোর না ভাই। আমি বুঝতে পারছি।
কারাই চুরি করে সোনা ধান খোলা মাঠ, আর কারা চুরি করে বন নদীর জল ঘাট। কি শহর চুরি করা ফসলের বায়না, প্রচুর চুরি করে নিশীথের হায়না। আমরা তো সাধারণ ফেলনা অতি, আমাদের চাওয়া পাওয়া স্বপ্নেও যদি অরুণ রাত শেষে আসে না রাঙা ভোর। স্যার, ও স্যার, আমি তো নই চোর। স্যার, ও স্যার, আমি তো নই চোর।